শত্রুপক্ষের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া, একই সঙ্গে তাদের সামরিক কর্মকর্তা ও শক্তির ওপর তীক্ষ্ণ নজরদারি রেখে সরকার প্রধানকে আগাম সতর্ক করা একটি দেশের গোয়েন্দা সংস্থার অন্যতম কাজ। আর এই কাজটি দশকের পর দশক ধরে বেশ দক্ষতার সঙ্গেই করে আসছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA, যা সুফল ভোগ করছিল দেশটির সরকার প্রধানরা। যে সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নিজেদের ক্ষমতাকে আরও সুপ্রতিষ্ঠিত করেছে দেশটি, এবার সে জায়গাতেই আঘাত হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই CIA থেকে অনেক চৌকস কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন, ভাঙচুর ও দুর্বল করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত CIA-র নজরদারি তথ্যকে। শুধু কি তাই, CIA-তে এমন সব মানুষকে ক্ষমতা দিয়েছেন যারা হোয়াইট হাউসের থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারেন। ফরেন পলিসির এক বিশ্লেষণে মার্কিন গোয়েন্দা নজরদারি নিয়ে উঠে এসেছে এমন সব তথ্য, কিন্তু কিভাবে আমরা সেটা জানার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গোয়েন্দা নজরদারিতে মার্কিন আদর্শের পদাতিক বাহিনী হিসেবে কাজ করে CIA, আর সেরকমই এক আদর্শবান CIA জেনারেল ছিলেন টম সিলভেস্টার। বছর দুয়েক আগে নিজের দক্ষতার পরিচয় দিয়ে CIA-র ডেপুটি ডিরেক্টর অফ অপারেশনস হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। দায়িত্ব নিয়েছিলেন গুপ্তচর বৃত্তি, গোপন অভিযান এবং আধা সামরিক অভিযান পরিচালনাকারী হাজার হাজার অফিসারের। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিকল্পনার আগাম তথ্য, আসন্ন আক্রমণ সম্পর্কে বিশ্বকে সতর্ক করার পাশাপাশি কিয়েভের সামরিক ও গোয়েন্দা পরিষেবাগুলোকে সমর্থন প্রদানের পুরস্কার স্বরূপ শেষ সময়ে তাকে CIA-র ভারপ্রাপ্ত পরিচালক করে দিয়ে যান জো বাইডেন সরকার। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র 3 দিন পরেই তাকে সরিয়ে জন রেডক্লিফকে CIA-র প্রধান হিসেবে দায়িত্ব দেন ট্রাম্প। এরপরও উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সিলভেস্টার শেষ পর্যন্ত মে মাসে পদত্যাগ করেন। প্রশ্ন উঠেছে, সিলভেস্টারের মতো এমন অভিজ্ঞ একজন কর্মকর্তা কিভাবে এমন সিদ্ধান্ত মেনে নেন, কিভাবে হজম করেন মার্কিন জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা অপেশাদার এবং নিম্নপদস্থ ব্যক্তিদের। চোখের সামনে এমনটা ঘটার পরও কি তিনি আশঙ্কা করেন না যুক্তরাষ্ট্রে ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতার? কেননা মার্কিন পররাষ্ট্র নীতিতে সবসময়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে CIA। এছাড়া দেশটির গুপ্তচররা কেবল প্রেসিডেন্টের নির্দেশেই গোপন অভিযান পরিচালনা করে থাকেন। ফরেন পলিসি বলছে, এখন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি অবস্থান করছেন হোয়াইট হাউসে। এই অবস্থায় তাই প্রশ্নটা ওঠেই, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে CIA? ট্রাম্প এখন CIA-র যোগ্যতা না থাকার পরও গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়েছেন নিজের আস্থাভাজনদের, যা দিন শেষে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। স্নায়ুযুদ্ধের সময় CIA-র বুট ক্যাম্পের পরিচালক হিউ ক্যানিংহ্যাম সংস্থাটির তরুণ প্রশিক্ষণার্থীদের বলেছিলেন, আমাদের মধ্যে অবশ্যই অনৈতিকতা থাকতে হবে এবং একই সঙ্গে আমাদের মধ্যে নৈতিকতাও থাকতে হবে। আর গুপ্তচর বৃত্তির কেন্দ্রবিন্দু হিসেবেও বিবেচনা করা হয় এই অনৈতিকতা ও নৈতিকতাকে। এতদিন যা ছিল একজন CIA কর্মকর্তা ও বিদেশি এজেন্টদের মধ্যে, আর এই সম্পর্ক ছিল বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ, যা কিনা যুক্তরাষ্ট্রের প্রতি বিদেশি এজেন্টের বিশ্বাস ও তার বিশ্বাসঘাতকতার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প তার মার্কিন মিত্রদের আস্থা ভেঙে দিয়েছেন। মিত্র রাষ্ট্রগুলোর উপর নানা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্রের নীতিকে করেছেন প্রশ্নবিদ্ধ, যার ফলে CIA-র ক্ষমতাও কমে গিয়েছে। এতদিন বিদেশি এজেন্ট নিয়োগ করে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে তাদের থেকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পেত CIA, যা ট্রাম্পের নীতির ফলে এখন হুমকির মুখে। সেই হুমকি কতটা ভয়াবহ তা কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে আসা যাক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প তার মিত্র রাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছেন। যুদ্ধের দায়ও তার উপরই চাপিয়েছেন। একই সঙ্গে গত 5 মার্চ কিয়েভে মার্কিন গোয়েন্দা তথ্যের প্রবাহ বন্ধ করে দিয়েছেন, যাতে পরিষ্কার এই যুদ্ধে তার মৌন সমর্থন
রাশিয়ার প্রতি, যা কিনা মার্কিন নীতির সম্পূর্ণ বিপরীত। আর এটি কেবল কিয়েভের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, বরং 1947 সালে সিআইএ প্রতিষ্ঠার পর থেকেই যারা ক্রেমলিনের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতার শামিল। এছাড়াও ট্রাম্প এখন মার্কিন মিত্রদের ওয়াশিংটনের সঙ্গে গোপন তথ্য ভাগাভাগি করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, যা সিআইএর গোয়েন্দাদের জন্য একরকম হুমকি। দু 2016 সালের ঘটনা। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প। ওই নির্বাচনে তাকে জেতাতে গোপনে কাজ করে রাশিয়া এবং তথ্য ফাঁস করে সিআইএ, যা নিয়ে শুরু হয়েছিল তুমুল হইচই। এরপর থেকেই সিআইএকে বাঁকা চোখে দেখেন ট্রাম্প সিআইএকে কাল্পনিক ক্রিপ্টোক্রেসির গুপ্তচর এবং সেনাদের দ্বারা গোপনে তার প্রেসিডেন্টকে দুর্বল করার জন্য কাজ করা এক বাহিনী হিসেবে দেখেন। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের বিদ্রোহের আগের সপ্তাহগুলোতে তার বিশ্বাস ছিল সিআইএ পরিচালক জিনা হ্যাম্পল তার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে কারচুপির ষড়যন্ত্রের অংশ ছিলেন। কিন্তু প্রেসিডেন্টের এমন মন্তব্যের বিরুদ্ধে হ্যাম্পল অবস্থান নিলে সিআইএর ওপর ট্রাম্পের ক্ষোভ আরও বাড়ে, যার শোধ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তুলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প রেডক্লিফকে সংস্থাটির প্রধান করেন। নতুন সিআইএ নিয়োগকারীদের বরখাস্ত করেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগাম অবসরের জন্য টার্গেট করেন। যারা প্রেসিডেন্টকে খুশি করার জন্য গোয়েন্দা তথ্য বিকৃত করছেন তাদের সংস্থাটির দায়িত্ব দিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি সিলভেস্টারের উত্তরসূরি হিসেবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা রেড গফকে মনোনীত করেছিলেন ট্রাম্প, যার কিনা ইউক্রেন যুদ্ধে কাজ করা ও কিয়েভের প্রতি জোরালো সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে পদ থেকে সরে আসেন ট্রাম্প। তার প্রিয় একজন অতি ডানপন্থী লরা লুমার ওভাল অফিসে গিয়ে গফের বিরোধিতা করলে তার মনোনয়ন আটকে দেন ট্রাম্প। তাদের বাদ দিয়ে ট্রাম্প সিআইএতে রেডক্লিফকে বসিয়েছেন, এফবিআইতে বসিয়েছেন তার এমএজিএ যোদ্ধা ক্যাশ প্যাটেলকে, আর জাতীয় গোয়েন্দা তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন তুলসী গেবার্টকে, যারা কিনা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে দুঃস্বপ্নে পরিণত করতে পারেন বলে মনে করা হচ্ছে। অথচ সিআইএর কর্মকর্তারা নিজেদের মুক্ত বিশ্বের গোপন সেনাবাহিনী হিসেবে দেখতেন, আর এখন তারা নিজ দেশের ভেতরেই হুমকির সম্মুখীন। ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট নাগরিক স্বাধীনতা এবং সংবিধানকে আক্রমণ করছেন, মার্কিন জাতীয় নিরাপত্তার হাতিয়ারগুলোকে চাটুকারদের হাতে তুলে দিয়েছেন। ভেঙে পড়েছে মার্কিন পররাষ্ট্রনীতি, ভেঙে পড়েছে গোয়েন্দা তৎপরতা। এমন পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতার। এ অবস্থায় একবার কল্পনা করুন, যুক্তরাষ্ট্রে আকস্মিক আক্রমণ হলে কি হতে পারে।